হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব তৎকালীন অবিভক্ত বাংলা মুখ্যমন্ত্রী জনাব A.K. ফজলুল হক, নওয়াব মোশাররফ হোসেন এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী সহ আরও অনেক সম্মানিত ব্যক্তিবর্গগণ এই জামাতে উপস্থিত ছিলেন। পরবর্তীতে জনাব শেখ মুজিবুর রহমান ও আব্দুল হামিদ খান ভাসানী সহ আরও অনেক সম্মানিত ব্যক্তিবর্গ ও এই মসজিদটিতে এসে সালাত আদায় করেছেন। 28,405 বর্গফুট এই মসজিদটিতে একসাথে প্রায় 20,000 এর উপরে মুসলিমগণ নামাজ আদায় করতে পারেন। এই মসজিদটি 3 ভাগে নির্মাণ করা হয়। প্রথম অংশ মেহরাব সহ 4,784 বর্গফুট, মাঝের অংশ 13,600 বর্গফুট এবং তৃতীয় বারান্দা এবং সুউচ্চ মিনার সহ 1,615 বর্গফুট। মসজিদের মাঝের অংশে আছে আকর্ষণীয় 77টি পিলার। ফ্লোরে ব্যবহার করা হয়েছে ঝিনুকের মোজাইক। ঈদের সময় এই মসজিদটিতে ঈদের সালাত 3 বার অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক এই বড় মসজিদটি ইতিহাস এবং ঐতিহ্যের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে মনে করে বিশেষজ্ঞরা এবং স্থানীয়রা। মসজিদ থেকে নামতে বাঁ দিকে বিশাল বড় একটি অজুখানা আছে, যেখানে একসাথে প্রায় 80 থেকে 100 জন মুসল্লি একসাথে অজু করতে পারে। আপনারা চাইলে এই জায়গাতে টুপি
তাসবিহ, রুমাল, আতর এবং বিভিন্ন প্রকার ইসলামিক বইগুলো নিতে পারেন। এই মসজিদটির দুটি মাদ্রাসা আছে এবং একটি হচ্ছে কওমি মাদ্রাসা এবং একটি হচ্ছে আলিয়া মাদ্রাসা। গরিব শিক্ষার্থীদের জন্য আছে লিল্লা বোর্ডিং, যেখানে বিনামূল্যে শিক্ষা নেওয়ার সুযোগ আছে। কওমি মাদ্রাসাটির নাম হচ্ছে জামিয়া আহমদিয়া কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসাটির নাম হলো আহমদিয়া কামিল মাদ্রাসা।